ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আছে বসন্ত পঞ্চমী, তো সরস্বতী পুজো। তার জন্য আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে নিজেরাই পুজো করি পুরোহিত ছাড়াই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন করে সারাদিনটা কাটালাম আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে যেহেতু সোমবার, তো মানে সরস্বতী পূজা, তো সেই জন্য সকল বন্ধুদেরকে জানাই শুভ পঞ্চমী বা সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছার ভালোবাসা জানাচ্ছি। আর সবাই খুব আনন্দ করে আজকের দিনটা কাটাও আর সবাই খুব মজা করো। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সরস্বতী পুজো করব, তার জন্য সকালে সব কাজকর্ম সেরে চান টান করে চলে এসেছি। তো আমি আর মেয়ে দুজনেই পুজো করব। তো মেয়ে ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে স্কুলে যাবে। তো তার জন্য সকাল আজকে যেহেতু সোমবারে তো জানো তো পঞ্চমী 10টা পর্যন্ত থাকবে, তারপরে ছেড়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল ভাবছি যে পুজোটাই করে নিই। আর আগের দিন মানে রবিবার দিন অনেকের বাড়িতেই পুজো করেছে, কিন্তু আমরা কি বলতো সোমবারটাই পুজো করার সেটাই ভালো মনে করলাম, যে সেদিনটা একটা সূর্য উদয়ের দিন থাকে। তো যারা একটু ঠাকুর মশাই পুরোহিত তারা ভালোভাবেই জানে। তো আমাদের পাড়ার এখানে সবাই কিন্তু সোমবার দিন পুজোই করবে, তো সেই জন্য আমরাও তাই পুজো করছি। তো দেখো এই যে আমি আসন পেতে নিয়েছি, তো একটা জল চৌকি দিয়ে আসন পেতে নিয়েছি। আর আসনটার কালারটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো এটা আমরা মেলা থেকেই পেয়েছি, আর এটা নতুন আনকমন পেলাম না, খুব সুন্দর লাগলো। এরকম আমি চেষ্টা করেছিলাম অনেক জায়গায় নেওয়ার, কিন্তু খুঁজে পেলাম না। অনলাইনে তো অনেক দাম, তো সেই জন্যই এক জায়গায় মেলাতেই পেয়ে গিয়েছিলাম। তো এইদিকে দেখো ঘরটাও সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মা সরস্বতী যেহেতু আমাদের পিতলের আছে, তো তার জন্য দেখো ওকে চন্দ্রামৃত দিয়ে চান করে পুজো করব। তো এই জন্য দেখো ওকে চান করিয়ে দিচ্ছি এখন চন্দ্রামৃত দিয়ে। তো মেয়ে পুজোটা করছে আর আমি তার পাশে আছি, তো জোগাড় যন্ত্র সব কিছু করে দিচ্ছি। আর ওকে বলে দিচ্ছি, ও তো প্রথম ও একা সরস্বতী পুজো করছে প্রথম। তো কেমন হয়েছে পুজো করাটা ওর, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার মেয়ে তো যেহেতু ছোট, ওই 7-এ পড়ে, তো সেরকম অত বড় নেই যে বড়দের মতো পুজো করবে। ও যতটুকু পারে ভক্তি এবং মনোসহযোগ করে যদি মায়ের পুজো করা হয় না, আরাধনা করা হয়, তাতেই মা দেখবে সন্তুষ্ট হয়। তো সেটাই চেষ্টা করছি। আর এদিকে দেখো আমার মেয়ে এইদিকে মানে সাজুগুজু বা রেডি করানোর এদিকে খুব পটু আছে। তো এদিকে দেখো মা সরস্বতীকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, শাড়ি লেহেঙ্গা পরিয়ে চুনরি দিয়ে মালা দিয়ে বেশ ভালো টিকলি টিকলি দিয়ে পরিয়ে দিয়েছে। আর মালাটাও এখন পরিয়ে দিচ্ছে, গাঁদা ফুলের মালা। আর এই ডেকোরেশন গুলো আমার মেয়ে নিজেই করেছে, তো আগের দিন সন্ধ্যেবেলায় করে নিয়েছে। তো আমি কি বলতো, আমি এখন প্রদীপটা আর ধূপটা জ্বেলে নিচ্ছি। মেয়ে কি বলতো আগুনকে খুব ভয় পায়, তো সেই জন্য ও জ্বালাতে পারে না, তো আমি ওটা জ্বালিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো এখন এই কালির দোয়াতের মধ্যে আমি ওই দেখো দুধ দিয়ে মানে কালির যে দোয়াত সেটাই তৈরি করে নিয়েছি। আর মা সরস্বতীর ডান দিকে রাখতে হয়, যেহেতু মা সরস্বতী লিখবে তার জন্য ডান দিকে রাখতে হয় বলে। তো এদিকে রেখে দিলাম। আর এখন ঘরটা তো রেডি করে নিয়েছি, একটা মালা পরিয়ে দিই, তারপরে ঘরটা স্থাপন করে নিব। তো এভাবে আমি মা সরস্বতী পুজো করি। আমি কি বলতো মা সরস্বতী বা লক্ষ্মী পুজোটা নিজে করার চেষ্টা করি। যে অনেকে বলে যে পুরোহিত দিয়ে পুজো করা, কিন্তু পুরোহিত দিয়ে পুজো করাটা ঠিকই ভালো, কিন্তু সে নাম গোত্র দিয়ে সংকল্প করে যে সপরিবারে সবার ভালো সুস্থ কামনা করে, মঙ্গলের জন্যই করে। কিন্তু কি বলতো আজকাল পুরোহিতও পাওয়াও সেরকম যায় না, আর পুরোহিতদের এত চাহিদা থাকে না সব কিছু জিনিসপত্রের। তো সেই জন্য এত চাহিদা বলে আমাদের মতো মিডিল ক্লাসে এত চাহিদা পুরোহিতদের পূরণ করতে পারবো না, তখন আবার সব কিছুটা ওদের বেশি বেশি হয়ে যায়। তো সেই জন্য চাই যে না, নিজে নিজেই যতটুকু পারি ততটুকুই করার। তো আসলে মা লক্ষ্মী বা সরস্বতী পুজো করতে গেলে নিজের মনে ভক্তি থাকলেই মা লক্ষ্মী যেখানেই থাকুক না কেন, তোমার মনে যদি ভক্তি শ্রদ্ধা থাকে না, সেখানে মা লক্ষ্মী নিশ্চয়ই বা সরস্বতী তোমারটাকে সাড়া দিবে। তো আমি যেটা বিশ্বাস করি তাই সেটাই বললাম। তো এইদিকে দেখো মা লক্ষ্মী সরস্বতীকে চন্দনের টিকা, তারপরে সিঁদুরের টিকা আর মানে হলুদের টিকা দিয়ে দিলাম, দিয়ে পুজোটা করে নিচ্ছি, পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। তারপরে মেয়ে একটুখানি মানে ধ্যান মন্ত্র সরস্বতীর এইগুলো পড়বে, ধ্যান মন্ত্র আরতি মন্ত্র আছে, তো ওইগুলোই পড়বে। তো
এদিকে দেখো ও এখন ওইগুলো করছে। আর আমার মেয়ে যে এখন সাদা শাড়ি পরেছে, আর যখন স্কুলে যাবে আর একটা শাড়ি পরে যাবে। এই শাড়ি দুটো কিন্তু নতুন শাড়ি, তো ওর জন্য স্পেশালভাবেই কেনা হয়েছে। মানে সরস্বতী যেমন মা সরস্বতী, তেমনি আমার বাড়িতেও এই আমার একটা সরস্বতী আছে, যে তার জন্যই সব কিছুই যেটা পরবে প্রতি বছরে একটা দুটো করে শাড়ি নিতেই হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে দেখো এখন আরতিটা করে নিচ্ছি। তো পঞ্চপ্রদীপ দিয়ে, কর্পূর দিয়ে, ধূপ দ্বীপ দিয়ে করে নিলাম। তারপরে জলশঙ্খ আর ময়ূর পালক পাখা দিয়েও আরতিটা করে নিচ্ছি। তো এদিকে দেখো, আর মেয়ে ওই যে সিলেটে প্রতি বছর এটা লিখে, এরকম লিখে ওই মা সরস্বতীর কাছে রাখা থাকে। তারপর ওর যেখানে পড়তে বসে পড়ার স্থানে ওই সিলেটের এই লেখাটা রেখে দেয়। প্রতি বছর ওরকম থাকে, মানে বছরে একবার লিখে নিলাম এই যে, সেটা ওর পড়ার রুমে থাকে। সে আবার এক বছর পরে যখন আবার পুজো হবে তখনই আবার নতুন করে লিখে আবার মা সরস্বতীর কাছে দিয়ে রাখতে হয়। এরকম করে রাখলে কী বলো, মা সরস্বতীর একটু আশীর্বাদ পাওয়া যায়। আর মা সরস্বতীর কাছে ফুল বলো, এই ময়ূর পালকগুলো, এগুলোও কিন্তু পড়ার স্থানে রাখলে অনেকটা ভালো ফল পাওয়া যায়, এটাই বলে। তো আসলে মা সরস্বতী আশীর্বাদ পাওয়া যায়, তার সাথে সাথে যে স্টুডেন্ট বা পড়াশোনা যারা করে, তো তাদেরকেও একটুখানি মনোযোগ দিয়ে পড়তে হবে। শুধু মা সরস্বতীর আশীর্বাদেই কিন্তু কখনো ছেলে ভালো রেজাল্ট হয় না। তো যাই হোক, পুজো কমপ্লিট, আর এইটুকুই জোগাড় করতে পেরেছি। তো মা সরস্বতীর আমার ভক্তিভাবে পুজো করলাম। আমার গোপু সোনারাকে দেখে দিলাম, ওরাও কিন্তু আজকে হলুদ ড্রেস পরেছে। যেহেতু ওরা ঠান্ডা কম ছিল, তাও ওদেরকে আর কিছু পরালাম না, শুধু হলুদ ড্রেস পরে ওরাও বেশ বসে আছে, মা সরস্বতীর পুজো দেখছিল। আর এদিকে দেখো, মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, আর আমি ঘরে যে দুপুরে রান্না করেছিলাম পোলাও, শাহী পনির আর আলুর দম। তো এটাই আমি দুপুরে খাওয়া দাওয়া করছি। মেয়ে যেহেতু স্কুলে খিচুড়ি খেয়ে এসেছে, তারপরে আমি যখন খাচ্ছিলাম ও পাশে বসে আছে, দেখতে পাচ্ছ কি। তো ও বলছে যে আমাকে একটু করে খাইয়ে দাও, তো ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, আমিও নিজে খেয়ে নিলাম। আবার সন্ধ্যের সময় গোটা সেদ্ধ আছে, ওটাও করতে হবে। মানে খুব কাজের, যেমন পুজো পার্বণ থাকলে একটুখানি কাজের চাপটাও খুব বেড়ে যায়, একা সংসারের না, তো আর একা হাতে সব কাজ করা, এই জন্যই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলবেলায় আবার ওই সব রান্না এখন শুরু করতে হবে আমাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।